সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, গর্ভবতী মায়ের জন্য গর্ভাবস্থায় কোনো খাবার গ্রহণ করা অথবা না করা, বিশেষ কোনোভাবে চলা অথবা না চলার ব্যাপারে কোরআন এবং হাদিসে কোনো দিক নির্দেশনা আছে কি না আজ আমরা সে বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমাদের সমাজে গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কিছু খাবারকে, বিশেষ কিছু চাল চলনকে নিষিদ্ধ এবং ক্ষতিকর মনে করা হয়ে থাকে। তার মধ্যে থেকে সবচেয়ে প্রসিদ্ধ হলো চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েরা যেন কোন অবস্থাতেই বাসা বাড়ি থেকে, ঘর থেকে বের না হন। অনেকে মনে করেন যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েদের জন্য কোনো কিছু কাটাকাটি করা, কোনো কিছু কুটা এটা উচিত নয়। যদি করেন তাহলে সেটি তার গর্ভস্থ সন্তানের জন্য ক্ষতির কারণ হতে পারে। অনেকে মনে করেন যে গর্ভাবস্থায় যদি কেউ যমজ কলা খান তাহলে তার সন্তান যমজ হবে। অনেকে মনে করেন যে গর্ভাবস্থায় কোনো মায়ের জন্য ডিম খাওয়া উচিত নয়, তাহলে সন্তানের চোখ কুসুমের মতো হলদে বর্ণ হবে। ডাব খাওয়া উচিত নয়, তাহলে ঘোলাটে হবে। অমুকটা খাওয়া উচিত নয়, তাহলে তমুকটা হবে। এরকম আরও নানা রকমের ধারণা রয়েছে। অনেকে মনে করেন যে গর্ভাবস্থায় কোনো মায়ের জন্য কোনো মুরগি, কোনো হাঁস এ জাতীয় কোনো কিছু জবে করা উচিত নয়। যদি করেন তাহলে সেটি তার গর্ভস্থ সন্তানের জীবনের জন্য ক্ষতির কারণ হতে পারে। অনেকে মনে করেন যে গর্ভবতী মায়েরা প্লেট ইত্যাদি চেটে খেলে, মুছে খেলে ভালো করে, তাহলে সেক্ষেত্রে তাদের কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকে মনে করেন যে কোনো বাসায়, কোনো বাড়িতে, কোনো ঘরে যদি কোনো গর্ভবতী মা থাকেন তাহলে রাতের বেলায় সেখানে বাহির থেকে মাছ আনা উচিত নয়। যদি আনতে হয় তাহলে আগুন ইত্যাদিতে ছ্যাঁক দিয়ে প্রবেশ করাতে হয়। আর এরকম নানা রকমের ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। প্রিয় দর্শক, এই ধারণাগুলো সম্পূর্ণরূপে ভ্রান্ত, ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস থেকে আমাদের মধ্যে জন্ম নিয়েছে। এর মধ্যে কিছু কিছু ধারণা রয়েছে যেগুলো চরম আপত্তিকর এবং একই সঙ্গে হাস্যকর। যেমন যমজ কলা খেলে গর্ভবতী মায়ের যমজ সন্তান হতে পারে। এই ধারণাটি শুধু ভ্রান্তই নয়, একই সঙ্গে এটি হাস্যকর এবং আপত্তিকর। একজন মায়ের জন্য বা যে কোনো বাবার জন্য একটি গর্ভ থেকে যদি একাধিক সন্তান জন্ম হয়, সেটা তাদের জন্য খুশির বিষয়, আনন্দের বিষয়। এটা কখনো তাদের জন্য ক্ষতির, এটা তাদের জন্য নিষিদ্ধ কোনো বিষয় হতে পারে না। বিধায় এটিকে নিষিদ্ধ মনে করা বা যমজ কলা গর্ভবতী মায়ের জন্য খাওয়াকে খারাপ মনে করা, এটি মূর্খতা প্রসূত একটি বিশ্বাস। সেই সাথে যে কোনো মুসলিমের জন্য, যে কোনো মানুষের জন্য খাবারের পাত্র, প্লেট এটাকে ভালো করে মুছে চেটে খাওয়া উচিত। এটাকে অপচয় করা উচিত নয়, কোনো খাবার নষ্ট করা উচিত নয়, বরং ভালো করে মুছে এবং পরিষ্কার করে খাওয়াটাই হলো সুন্নাহ। আর এই সুন্নাহটি নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। গর্ভবতী এবং সাধারণ অবস্থায় যে কোনো মানুষের জন্য এটি প্রযোজ্য। সুতরাং প্লেট পরিষ্কার করে খাওয়া বা মুছে খাওয়া, চেটে খাওয়া, এটাকে খারাপ মনে করা, এটাকে অপয়া মনে করা, নিষিদ্ধ মনে করা, সেটি মূর্খতা এবং সুন্নাহ বিরোধী একটি বিশ্বাস। আর প্লেট মুছে খেলে গর্ভবতী মা কন্যা সন্তান জন্ম দিবেন, সেটি প্রথমত ভ্রান্ত কথা। দ্বিতীয়ত, কন্যা সন্তান জন্ম দেওয়া এটা তো ভালো বিষয়। কোরআন এবং হাদিসের কোথাও পুত্র সন্তান জন্ম দেওয়ার জন্য বিশেষ কোনো ফজিলতের কথা আমরা জানি না, কিন্তু কন্যা সন্তান জন্ম দিলে সেক্ষেত্রে মা বাবার জন্য সেটি আখিরাতে নাজাতের মাধ্যম হবে, জান্নাতে যাওয়ার উপায় হবে, এরকম বিভিন্ন হাদিসের কথা আমরা জানতে পারি। সুতরাং এই সমস্ত ভ্রান্ত বিশ্বাসগুলো আমাদের সমাজ থেকে দূর করার চেষ্টা আমাদের করতে হবে। প্রিয় দর্শক, মনে রাখা উচিত একজন মুসলিমের কি করা উচিত, কি করা উচিত নয়, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, কোন জিনিসটা তার জন্য কল্যাণকর আর কোনটা ক্ষতিকর, এটি জানার দুটি উপায় রয়েছে। তার প্রথমটি হলো ওয়াহি তথা কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসে যদি আমাদের জন্য কোনো কিছুকে কল্যাণকর বলা হয় বা অকল্যাণকর বলে আমাদের জন্য জানানো হয়, তাহলে সেটিকে অবশ্যই আমাদের মেনে চলা উচিত। আর দ্বিতীয় উপায় হলো আমাদের জানার অভিজ্ঞতা এবং সায়েন্স। অভিজ্ঞতার মাধ্যমে, বিজ্ঞানের মাধ্যমে যদি আমরা জানতে পারি যে কোনো বস্তুর মাঝে আমাদের জন্য কল্যাণ নিহিত রেখেছেন আল্লাহ তাআলা অথবা অকল্যাণ নিহিত রেখেছেন, তাহলে সেটাকে অবশ্যই আমরা আমল নেব এবং মেনে চলব। যে বিষয়গুলো বলা হলো, এগুলোর মাধ্যমে গর্ভবতী মায়ের অথবা গর্ভস্থ সন্তানের কোনো প্রকার ক্ষতি হতে পারে এরকম কোনো ধারণা কোনো হাদিস থেকে আমাদেরকে দেওয়া হয়নি। আর অভিজ্ঞতা তথা সায়েন্স থেকে এরকম কোনো ধারণা আমরা পাইনি, যার কারণে এগুলো সম্পূর্ণরূপে কুসংস্কার এবং ভ্রান্ত বিশ্বাস থেকে আমাদের সমাজে জন্ম নিয়েছে। এই ভ্রান্ত বিশ্বাসগুলো আমাদেরকে দূর করার চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, আমাদের সমাজে যত রকমের ভুল ফতোয়া, কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস, এর বেশিরভাগ চাপানো হয় মেয়েদের উপরে। তাদের উপরে যত রকমের মিথ্যা বানোয়াট ফতোয়া এবং মাসআলার প্রয়োগ হয়, পুরুষদের উপরে তত বেশি মিথ্যা বানোয়াট অথবা মনগড়া ফতোয়ার প্রয়োগ হতে আমরা দেখি না। অতএব এই সমস্ত কুসংস্কারগুলো দূর করার জন্য নারী পুরুষ সকলকে আমাদের একযোগে কাজ করে যেতে হবে। গর্ভাবস্থায় একজন মায়ের জন্য কোন জিনিসটি তার স্বাস্থ্যের জন্য কল্যাণকর, সেটি ডাক্তারগণ যখন আমাদেরকে জানাবেন, বিজ্ঞানের মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে আমরা জানতে পারবো, সেটাকে অবশ্যই আমরা আমল করে চলব। আনারস বা বিশেষ কোনো খাবারের ক্ষেত্রে কোনো সময় ডাক্তারগণ
নিষেধ করেন গর্ভবতী মায়েদেরকে, সেটা তাদের গর্ভের জন্য ক্ষতিকর অথবা অ্যাসিডিটি বেশি হয়, এরকম অনেক খাবার অনেক সময় ডাক্তারগণ নিষেধ করেন গর্ভবতী মায়েদের জন্য, সেগুলো ভিন্ন বিষয়। যে বিষয়গুলো আমরা উল্লেখ করলাম এগুলোর সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই এবং কোরআন হাদিসেরও কোনো নির্দেশনার বিষয়ে নেই, যার কারণে এগুলো সম্পূর্ণরূপে ভুল বিশ্বাস। গর্ভাবস্থায় একজন মা বিশেষ কোনো আমল করণীয় আছে কিনা এই বিষয়ে আমরা এক ভিডিওতে বলেছি। কোরআন হাদিস থেকে গর্ভবতী মায়ের জন্য বিশেষ কোনো আমলের কথা আমরা জানি না, তবে অবশ্যই এটি তার জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি সময়, কঠিন একটি সময়ের তিনি অপেক্ষা করেন, যার কারণে অন্য যে কোনো সময়ের চাইতে এই সময়গুলোতে গুনাহ থেকে, পাপের কাজ থেকে বেশি বেশি বেঁচে থাকার চেষ্টা করা উচিত। তার উচিত গান বাজনা থেকে এবং হারাম ফিল্ম দেখা থেকে এবং যে কোনো ধরনের গুনাহ থেকে বেশি থেকে বেশি বেঁচে থাকার চেষ্টা করা, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ তিনি বেশি থেকে বেশি অর্জন করতে পারেন। এবং সাধারণ নেক আমলগুলো করা উচিত, জিকির আজকার করা উচিত, আল্লাহ স্মরণ করা উচিত, গর্ভস্থ সন্তান যেন নেক হয় সেজন্য দোয়া করা উচিত এবং আল্লাহ যেন তার কঠিন মুহূর্তটা সহজ করে দেন সেজন্য দোয়া করা উচিত এবং নেক আমল করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সব ধরনের কুসংস্কার থেকে বেঁচে থাকা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবগুলো সুন্নাহকে অক্ষরে অক্ষরে যথাযথ উপায় পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবরারুল হক, আপনি জানতে চাইছেন অনেকে ঠুনকো কারণে চেয়ারে বসে নামাজ পড়ে, এরপর আশা করি কিছু বলবেন। ঠুনকো কারণে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। যদি আপনি উপস্থিত করার ক্ষমতা না রাখেন, কোমর ভাঙলে আপনার পড়ে যাওয়ার আশঙ্কা আছে, শরীরের ভারসাম্য ধরে রাখতে না পারেন, অথবা আপনার বড় ধরনের স্থায়ী রোগ হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারেন। এছাড়া একটু মাজা ব্যথা, একটু শরীরে খারাপ লাগতেছে, আপনি চেয়ারে বসে নামাজ পড়া শুরু করলেন, এভাবে করলে নামাজ হবে না। এটি হলো নিরুপায় ব্যক্তির জন্য শেষ ভরসা। একলা জীবন আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমি একটা ব্যবসা করতে চাই, এখন আমার কাছে টাকা নাই, আমি সমিতিতে টাকা তুলতে পারবো কি না? দেখুন, আপনি সমিতির থেকে সুদের ভিত্তিতে যে টাকা, সে টাকা তোলা আপনার জন্য জায়েজ নাই, এটা সম্পূর্ণ গুনাহের কাজ হবে। আল্লাহ তাআলার ভয়ের জায়গা থেকে ব্যবসার টাকা না থাকলে চাকরি করবেন, ছোট্ট করে করবেন, ক্ষুদ্র কাজ করবেন। আজকাল আমাদের প্রেস্টিজ ইস্যুর কারণে অনেক হারাম কাজে আমরা লিপ্ত হয়ে যেতে হয়। মুসলমানের কাছে একদিকে জাহান্নাম, আরেকদিকে প্রেস্টিজ, কোনটাকে সে বড় করে দেখবে? জাহান্নাম থেকে মুক্তির বিষয়টাকে বড় করে দেখবে অবশ্যই। সেই জায়গা থেকে আপনি সুদের উপরে সুদের লোন নিয়ে ব্যবসা করা উচিত নয়। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা আপনাকে সেই হিম্মত দান করুন। সমিতি থেকে সুদের লোন নিয়ে ব্যবসা করবেন না, প্রয়োজনে ছোট্ট ব্যবসা করবেন, যা আছে তা দিয়ে চলবেন, না হলে চাকরি করবেন, না হলে বিকল্প খুঁজবেন, কিন্তু সুদের উপরে আপনার ব্যবসাকে প্রতিষ্ঠিত করবেন না। সুদ খুব ভয়াবহ একটি বিষয় ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে, যেটা আমরা অনেক মুসলিমরা চাই না। হারামের মধ্যে সবচেয়ে ভয়াবহ হারাম হলো, বান্দার হকের পরে আল্লাহর হকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হারাম হলো সুদ। সাদিয়া খান, আপনি জানতে চেয়েছেন বিড়ালের গলায় ঘন্টা পরানো কি জায়েজ আছে? ঘন্টা কেন পরাবেন? যদি ইঁদুর তাড়ানোর জন্য বা এই জাতীয় কোনো যৌক্তিক কারণে হয়, সেটি জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে, কিন্তু সেটা ছাড়া যদি হয় তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ নেই। ঘন্টার মধ্যে এক ধরনের মিউজিকের মধ্যে এক ধরনের সাউন্ড চলে আসে, সেই জায়গা থেকে এটি না করা উচিত। নিছক শোভাবর্ধনের জন্য এটি না করাই উচিত। ফারজানা এআইডি থেকে জানতেছেন, আমরা 3 বোন, আমার কোনো ভাই নেই, আমাদের ভবিষ্যতে বাবা মায়ের দায়িত্ব নিতে কি চাকরি করা জায়েজ হবে? বাবা মায়ের দায়িত্ব আসলে ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে আপনার ভাই না থাকলে আপনার দাদা, চাচা, তাদের উপরে বর্তায়, কিন্তু তারা যদি বহন না করেন তাহলে সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের প্রাইভেসি, পর্দার বিধিবিধান সবগুলোকে মেনটেন করে আপনি যদি কাজ করতে পারেন, অবশ্যই করতে পারেন। আজকাল বাসায় বসে অনেক কিছু করা যায়, উপার্জন পথ রয়েছে, সেগুলো আপনি অবশ্যই করতে পারেন। হাবিবা আক্তার রাত্রি আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, ঘরে বিয়ের উপযুক্ত বোন রেখে বড় ভাইয়েরা কি বিবাহ করতে পারবেন? উত্তর হলো পারবেন। বোন বিয়ে দেওয়ার সাথে ভাইয়ের বিবাহকে শর্তযুক্ত করেন ইসলাম, বরং ভাই যার তার মতো করে তিনি বিয়ে করতে পারেন, এরপর তিনি বোনের বিয়ের জন্য প্রচেষ্টা চালাতে পারেন। তবে বোনের বিয়ে দেওয়াটা ভাইয়ের কর্তব্যের অংশ, সেই জায়গা থেকে সিরিয়াসলি বোনের বিয়ের জন্য ভাইয়ের চেষ্টা চালাতে হবে। কিন্তু তাই বলে তার উপরে নির্ভর করে নিজের বিয়ে আটকে রাখার কোনো শর্ত ইসলাম দেয়নি। এই বিষয়ে আমাদের সবার উদার হওয়া উচিত এবং মানসিকতাটাকে বড় রাখা উচিত। মোহাম্মদ জাহিদুল আল জাহা